তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যুগের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা। এবং আজকের ভিডিওটি হচ্ছে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, এই অধ্যায়ের কি কি বেসিক রয়েছে, এই অধ্যায় থেকে কি কি পরীক্ষায় আসতে পারে, কি কি পড়লে এই অধ্যায়টাকে সহজে সমাধান করা যায় মাত্র একদিনের ভিতরেই। তাহলে চলো আমি আর যেগুলা তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দেবো ওইগুলা যদি তোমরা সমাধান করে ফেলো তাহলে এই অধ্যায়ে তোমরা 90% সমাধান করে ফেলতে পারবে। যে কোনো বড় প্রশ্ন আসুক না কেন পরীক্ষার ক্ষেত্রে তোমরা সবকিছুই সমাধান করতে পারবে। এবং আমাদের টার্গেট হচ্ছে এই অধ্যায়টিকে একদিনের ভিতরে সমাধান করা, একদিনের ভিতরে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নেই এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি কি পড়বো। আমি যেগুলা আমরা পড়া উচিত সেগুলোর পাশে আমি টিক চিহ্ন দেবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ডাক দেখতে পাচ্ছি। আমরা মূলত আজ আলোচনার ডাক, আমাদের আলোচনা ডাক দিয়ে নয়, বেসিক ভার্সেস কি পড়তে হবে এই অধ্যায় থেকে এইগুলা নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা যদি প্রথমে এই যে এখানে যদি আমরা তাকাই, এখানে 1 নম্বরটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলেছে যোগ করি। ঠিক আছে, এখানের ক্ষেত্রে তুমি সমাধান করবে 5 আর সমাধান করবে 4। অর্থাৎ এই 5 আর 4 যদি সমাধান করো, এখানে 1 থেকে 6 এর ভিতরে যা আছে তুমি সব কি সমাধান করে ফেলতে পারবে, বুঝতে পারবে। তারপর এই যে 7 8 9 রয়েছে, 7 8 9 এর ভিতরে তুমি শুধু 9 নম্বরটারে করবে। কাকে করবে? 9 নম্বরটা করবে। এখানে করবে 4 নম্বর, এখানে করবে 5 নম্বর। ওকে, ওকে, এই যে আমরা তিনটা অঙ্ক এখানে দাগ দিয়ে দিলাম, এই তিনটা অঙ্ককে তুমি সমাধান করো। আচ্ছা, পরবর্তী পেজে যাই আমরা। এখানে বলেছে মিনাদের আমরা আজ কোনো ডাক আমরা আলোচনার মধ্যে আনবো না, আমরা শুধু বেসিক অঙ্কগুলা নিয়ে আলোচনা করব। এখানে দেখো বড় হাতে যোগ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ এখানের মধ্যে তোমরা সবাই, এখানের মধ্যে কমন অঙ্ক হচ্ছে 3। এই তিনটারে যদি করো তাহলে এই 3 আর এই 2 কে যদি তোমরা না এই 4 কে যদি করো তাহলে অবশ্যই এই যে যোগ করি পাশে যে তিনটি করে অঙ্ক দিয়েছে, একটি দুইটা তিনটা করে অঙ্ক দিয়েছে, আর এই সংখ্যা দিয়েছে, তিনটি সংখ্যার যোগফল বের করে এখানে বসাতে হবে। এটাই মূলত এখানে বলতেছে তোমাদের। তাই এই ক্ষেত্রে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা 3 আর এই যে 4 নাম্বারটা আমি দাগ দিয়ে দিছি, এই দুইটা করে নিলেই এইসব অঙ্কগুলা তোমরা বুঝে ফেলবে। আচ্ছা, এখানেও তারা তিনটি করে এখন দিয়েছে আমাদেরকে। এখানের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র হ্যাঁ 7 নম্বরটা করবে, 7 নম্বরটা করে তোমরা সমাধান করবে। যখন তোমরা 7 নম্বরটা সমাধান করে ফেলবে, 5 ও 6 তোমরা অটোমেটিক্যালি পেরে যাবে। এখানে আমাদেরকে বলেছে 4 অঙ্কের সংখ্যা যোগ করি, এইটাও অনেক ইম্পর্টেন্ট। 4 অঙ্কের সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সরাসরি এইটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে সরাসরি, এইটা তোমরা সমাধান করবে। ওকে, এই যে আমি এইটা দিয়ে দিই তোমাদের, এইটা তোমরা সমাধান করবে। ওকে, এইটা সমাধান করবে। আচ্ছা, এর নিচে যদি আমরা যাই, আহ ওকে, এখানে দেখো যোগ করি বলতেছে, আমরা তো উপরে এগুলা দাগিয়ে দিয়েছি, সুতরাং এখান থেকে আর আমরা কোনো ধরনের অঙ্ক দাগ দেব না। এখানে রয়েছে যোগ করি, এইগুলো আমাদের শেষ। আচ্ছা, এখান থেকে দুইটি অঙ্ক আমরা করতে পারি, কারণ এখানে 4টি করে দেওয়া আছে। আগে আমরা পেয়েছিলাম সর্বমোট 3টি করে। এখান থেকে তোমরা 2 করবে, আর আমি দাগ দিয়ে দিই, তোমরা 2 করবে আর 4 কে করবে। 2 আর 4 করে ফেললে তোমরা 1 2 3 অটোমেটিক্যালি শিখে যাবে। এই যে আমরা আরো বড় যোগ অঙ্কে এসেছি, এখান থেকে তোমরা যে অঙ্কগুলো সমাধান করবে, দাঁড়াও আমি ইম্পর্টেন্ট একটা খুঁজে বের করে, হ্যাঁ এই যে 8 নম্বরটা এখানে আমি ইম্পর্টেন্ট হিসাবে দেখতেছি, পাশাপাশি আমি ইম্পর্টেন্ট হিসাবে দেখতেছি 7 নম্বরকে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আরেকটি অঙ্ক নেই, কারণ এগুলা অত খুবই গুরুত্বপূর্ণ। এই যে 6 নম্বরটাকেও আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমি 6 নম্বরটাতেও দাগ দিচ্ছি। অর্থাৎ এই তিনটে অঙ্ক করে নিলে এই অধ্যায়ের যুগের তুমি প্রায় অনেকাংশেই এগিয়ে যাবে। ওকে, তারপরে এখানে বলেছে কাগজ কেটে একক দশক শতক হাজার, এসব আমাদের দরকার নেই, কার তৈরি করার কথা বলতেছে। আচ্ছা, আমরা ডাক নিয়েও আজ আমরা ডাক আমাদের সাথে নিয়ে নিই। ডাক, ডাক কোনোটাও আমরা বাদ দিতে পারবো না, কোনোটি ডাকও বাদ দেওয়া যাবে না। ডাক মানেই হচ্ছে যুগের মেইন কেন্দ্রবিন্দু। এই যে ডাকটা রয়েছে এইটা তোমরা সমাধান করবে, এই যে ডাকটা রয়েছে এইটা তোমরা সমাধান করবে। আমি এইটার পাশে এই যে এইটা দিয়ে দিলাম। ওকে, তারপর এই যে আমরা আরেকটি ডাক পেয়েছিলাম এই জায়গায়। এগুলা কেন, ডাক না বুঝলে তো মূলত অঙ্কের মজাই আসে না, অঙ্ক পরীক্ষা তো তোমরা পারবে না সমাধান করতে। আচ্ছা, আমি দুইটা দাগ দিয়ে দিয়েছি। এই যে আরেকটা প্রশ্ন, এইটাও তোমরা সমাধান করবে। প্রশ্নগুলা সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনো প্রশ্নও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপর আমরা দেখি, আমরা মূলত এই পেজটিকে আমরা সমাধান করছি। এখানে আমরা এটারে সমাধান করব না। এখানে দেখো যুগের কি
না, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে যোগ করি, এগুলা মূলত আমরা দিয়ে এগুলা আমরা নিয়ে আগে থেকে দাগিয়ে ফেলেছি। এইসব যোগ কিভাবে করতে হয় এগুলো আমরা উপরে দাগ দিয়ে ফেলেছি। এই যে নতুন করে আরেকটি পেয়েছি, সেটি হচ্ছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এগুলা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি তোমাদেরকে 2 নম্বরটাকে সাজেশন করব। এই 2 নম্বরটা করবে, এখানে তোমরা 4 নম্বরটাকে সমাধান করবে। এই 2 আর 4 করে নিলে যোগের ক্ষেত্রে যেসব খালি ঘর দিয়ে প্রশ্ন আসবে পরীক্ষাতে অথবা ক্লাস টেস্টে, তখন তোমরা এগুলা সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যাই হিসাব করি। এই সবগুলা কিন্তু তুমি খাতাতে দাগিয়ে ফেলো অথবা এইভাবে লিখে ফেলো যে গণিত অধ্যায় 2 24 পৃষ্ঠার 2 নঙ্গের 2 ও 4। আবার এরপর এইভাবে এই পৃষ্ঠার এইভাবে লিখতে পারো যে গণিত দ্বিতীয় অধ্যায় 23 নম্বর পৃষ্ঠার 23 নম্বর পৃষ্ঠার 3 নঙ্গের 2, 4, 6, 7 এবং 8 এইভাবে লিখে রাখতে পারো। ঠিক আছে, এবং এগুলাই প্র্যাকটিস করবে, একদিনের ভিতরে এগুলা শেষ করে ফেলবে। ঠিক আছে, তখন এই অধ্যায়টাতে তুমি কি লায়ন হয়ে যাবে, বাঘ হয়ে যাবে। আচ্ছা, আমরা মূলত এতটুকু পর্যন্ত এসেছি, এখন আমরা নিচের দিকে যাই। এখানে হিসাব করি, এগুলো আমাদের শেষ দাগানো। উপর নিচ যোগ করি, উপর নিচ যোগ করা তো আমরা ক্লাস 1 থেকে শিখে আসতেছি, এগুলার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি যোগ করি, এখান থেকে আমরা 2টা নিয়ে নিই। পাশাপাশি যোগ করি হিসাবে আমরা এখানে 3 নাম্বারটা নিলাম, আর নিলাম আমি 5 নাম্বারটা। 5 নাম্বারটা নিলাম। এই 2টা পাশাপাশি যোগ অঙ্ক তোমরা শিখে সমাধান করবে। এখানে হিসাব করি এইগুলা শেষ, আমাদের হিসাব করি গুলা শেষ। এখান থেকে আমরা 2টি অঙ্ক নিব। এই যে 2 নাম্বারটা আমি নিচ্ছি, তারপর আমি নিচ্ছি এখান থেকে ইম্পর্টেন্ট আছে, আর এই 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এইটাও নিচ্ছি আমি। অর্থাৎ এখান থেকে 2টা নিচ্ছি, এইসব যোগ শেষ আমাদের। 3 ও 4 এইসব যোগও আমাদের শেষ। তারপর এই যে ডাক অঙ্ক পেয়েছি আমরা, একটি চিড়িয়াখানায় গতকাল এতজন দর্শনার্থী এসেছিল, এগুলা পরবর্তী বিষয়। আমরা বইয়ের ডাক অঙ্কগুলা সমাধান করি। এই যে এইটা, এই ডাক অঙ্কটা সমাধান করবে এইটা। ঠিক আছে, এগুলো হচ্ছে পরবর্তী আলোচনা। আগে পেজের গুলা সমাধান করবে, তারপর প্রশ্ন সমাধান হবে। আগে পেজের প্রশ্নগুলো, এই যে এটা হচ্ছে পেজের প্রশ্ন, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন তারা দিয়েছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এইটা তোমরা অনেক গুরুত্বপূর্ণ। গাণিতিক বাক্য কিভাবে বের করবে একটি ডাক থেকে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, একটি ডাক থেকে কিভাবে গাণিতিক বাক্য বের করবে এটা বুঝতে হবে আগে। এইসব যুগ আমাদের শেষ, এইসব যুগও আমাদের শেষ। তারপর এখানে 2টি প্রশ্ন দিয়েছে, এগুলা তেমন আমি গুরুত্বপূর্ণতা হিসাবে দেখছি না, কারণ আজ আমরা আলোচনা করতেছি বেসিক নিয়ে, কি কি আগে জানতে হবে, তারপর এই অধ্যায় নিয়ে রিসার্চ করতে হবে। আগে কি কি সমাধান জানতে হবে, এইগুলা নিয়েই আজকের আমাদের ভিডিও। তারপর এখানে আমি কোনো কিছুই দেখছি না। খালি করে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি, এগুলা আমার দরকার নাই। তারপর আর কি রয়েছে, সংখ্যা কার দিয়ে, না আর নাই। আচ্ছা, এই শেষ, এই শেষ। অর্থাৎ আমি এই যে যেগুলা তোমাদের দাগিয়ে দিয়েছি প্রতিটি পৃষ্ঠা থেকে, এইগুলা তোমরা সমাধান করবে, এগুলা সমাধান করবে। আচ্ছা, আমি তোমাদের এখন না এতটুকু না দিয়ে দেই আমি তোমাদেরকে। ওকে, এখানে তোমরা যেসব প্রশ্ন সমাধান করবে প্রিয় শিক্ষার্থীরা, আমি ইম্পর্টেন্ট গুলা দিয়ে দিছি, দিয়ে কোন কি কি ডাক পরীক্ষায় আসতে পারে তোমাদের, আমি এই নিয়ে তোমাদের এখন আলোচনা করব। আমি মূলত একটা বেসিক সাজেশন দিয়ে দিছি তোমাদেরকে, বেসিক আলোচনা দিয়ে দিছি যে এই যে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, এইগুলা তোমরা যদি পড়ো এই অধ্যায়ের 90% তুমি শেষ করে ফেলবে। আর বাকিগুলা হলো তোমার মেধার ভিত্তিক। অর্থাৎ তোমার মেধা যদি ভালো থাকে তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় একটি ভালো ফলাফল আনতে পারবে। আমরা কিন্তু প্রতিটি পেজের কোনো প্রশ্ন বাদ দেইনি, প্রতিটি প্রশ্নই আমরা সমাধান করব এইগুলা। ঠিক আছে, এবং আলাদা করে যেসব প্রশ্ন দিয়েছে ওইগুলা থেকে আমরা কমন গুলো এখন দাগ দেব। চলো আমরা কমন গুলা দাগ দেওয়া শুরু করি। এখানে উম আচ্ছা, এই যে একটি জায়গায় আমরা, না এখানে তো আমরা এগুলা নিয়েছি, আর আলাদা করে নেওয়ার কিছু নেই। আচ্ছা, এইটা আমাদের দরকার নাই। এইটা আমি তো দাগিয়ে দিয়েছি। আহ নিচে যাই আরো আমরা। আহ হ্যাঁ, এই যে 8 নাম্বার থেকে আমরা শুরু করি। এখানে কি বলেছে, একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন শিক্ষার্থী এসেছিল, আজকে 3656 জন শিক্ষার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন শিক্ষার্থী এসেছে? আচ্ছা, আমরা এখন পরেরটা পড়ি। একটি পাইকারি দোকানে তো এই যে এইটা পরীক্ষায় আসবেই আসবে, এটা দাগ দাও। এটা এই 9 নাম্বারটা পরীক্ষায় তোমাদের আসবেই আসবে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ। এই 2টো অঙ্ক 8 এবং 9 এর মধ্যে 9 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমরা আরো নিচে যাই। এখানে আমরা কি পেয়েছি যে একটি দোকানে জানুয়ারি মাসে এত টাকার চকলেট, এত টাকার বিস্কুট, এত টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকা বিক্রি হয়? পরেরটা কি বলতেছে? পাশের ছকে একটি চকলেটের দোকানে বিক্রির তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু আমি 4 নম্বরকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি। এখানে 4 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে 4 নম্বর অঙ্কটা সমাধান করবে। এই 4 নম্বরটা অঙ্কটা যদি তুমি সমাধান করে বুঝে ফেলতে পারো, তাহলে এই 3 নম্বরটা তোমার কাছে কিছুই না। এই 3 নম্বরটা তোমার কাছে বাচ্চা মনে হবে, কিডস। ওকে? অর্থাৎ পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে? এই 3 নম্বরটা। আমি এটা মিটিয়ে দিই। ওকে। এখন আমরা চলো এর নিচে যাই, দেখি আমরা আর কি কি প্রশ্ন পাই। দেখি আর আমরা প্রশ্ন পাই কিনা। এখানে 6 অঙ্কের কার্ড তৈরি করার কথা বলতেছে, এগুলা দরকার নাই। আচ্ছা, এখানে তোমরা এই 2 নম্বর অঙ্কটা, এই যে আমরা কিন্তু অনুশীলনীতে চলে আসছি। অনুশীলনীতে কি কি পড়তে হবে আমি তোমাদেরকে সেটা এখন বুঝিয়ে দিই। এই যে 2 নম্বরটাকে সমাধান করবে, এই 2 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে অনেক সৃজনশীলতা প্রকাশ পাবে যদি তোমরা এই অঙ্কটিকে সমাধান করো। নিচের কোন সংখ্যাগুলোর যোগফল, এইটা দরকার নাই, এগুলো আমরা জানি। খালি ঘরের যুক্তির নিচে কোন অঙ্কটি বসবে? 4 নম্বরটাকে আমি গুরুত্বপূর্ণ, 4 নম্বর সঠিক উত্তরটাকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। রুহি বইমেলা থেকে এত টাকা দিয়ে, এগুলা দরকার নাই। সুমির কাছে এত টাকা, এগুলা ডাক টেনে মিলাই, এগুলারও দরকার নাই, কারণ আমরা যুগ চিনি, সুতরাং এগুলো আমাদের দরকার নাই। অর্থাৎ ডাক টেনে মিলাবি, এটির সঙ্গে এটি যায় কিনা, না এটির সঙ্গে যায়, নাকি এইটার সঙ্গে যায়, এইসব কথা বলতেছে আমাদেরকে। এগুলো আমরা একেবারে সহজেই সমাধান করতে পারবো। শুধুমাত্র প্রথমে এইটারে আগে যোগ করো, যোগ করে যেটা বের হবে দেখতে পাবে ওইটা ওইখানে রয়েছে, যেটা রয়েছে ওইটা ওর সঙ্গে মিলিয়ে দিবে এরকম করে, তখনই এটির আনসার বের হয়ে যাবে। আর এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা পরীক্ষায় আসলে তোমরা পারবে। এখানে যোগ করি, যোগ করি হিসাবে আমরা যুগের যেসব অঙ্ক রয়েছে এইগুলা আমরা শেষ, এগুলো আমরা উপরে দাগিয়ে ফেলেছি। অর্থাৎ উপরে গুড়া করে ফেললে এইগুলা তোমার কাছে কি এখন পানির মতো সহজ মনে হবে। এই যে 4 নম্বরে বলতেছে যোগ করে, এগুলো হচ্ছে লম্বা যুগগুলা, যেগুলো আমরা বলি হরিজন্টাল যুগ। ঠিক আছে? এই হরিজন্টাল যুগগুলা একেবারে সহজ। আমি উপরের দিকে দাগ দিয়ে দিয়েছি, সুতরাং এখন আর আমাদের এইটা প্রয়োজন নাই। আমি এগুলা মিটিয়ে ফেলি, এইগুলো আমরা দাগ দিয়ে ফেলেছি। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যাই, দেখি আমাদের আর কি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা, দ্বিতীয় সপ্তাহে এত টাকা, তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন। তিনি সপ্তাহে মোট কত টাকা, তার সপ্তাহের মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, এটা পাইছি। তারপর দেখি আর কি আছে। লিমা এত পৃষ্ঠা, এই যে এটা ইম্পর্টেন্ট, লিমার যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি লিমার অঙ্কটাতে দাগ দিয়ে দিলাম, 6 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়া, সে মোট কত মিটার দৌড়া? মিটারের অঙ্ক। আচ্ছা, এটা দেখি। তারপরে যাই আমরা রিনাদের ফল বাগানের তিনটি, এই যে 8 নম্বরটা ইম্পর্টেন্ট, 8 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বরটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর একটি নার্সারিতে, এটাও ইম্পর্টেন্ট, 9 নম্বরটাও ইম্পর্টেন্ট। ওকে? তারপর একটি গ্রামে এতজন নারী, এতজন পুরুষ বাস করে, ওই গ্রামে কতজন লোক বাস করে, এটারে আমরা হাতে রাখছি। দেখি নিচে পাই যদি আরো ইম্পর্টেন্ট একটা, তাহলে এইটারে বাদ দিয়া দিন। তারপর লিজন বইমেলায় প্রথম দিনে এত টাকা, দ্বিতীয় দিনে এত টাকা, তৃতীয় দিনে এত টাকা, চতুর্থ দিনে এত টাকা, 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? একটি গুদামের অঙ্ক মানে হয়েছে গিয়া পরীক্ষাতে কমন আসবেই আসবে। ঠিক আছে? এই যে 12 নম্বর অঙ্কটা কমন, এইটা আমি মিটাইয়া দিতেছি, এইটা আমি মিটিয়ে দিচ্ছি। 12 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কমন। আচ্ছা, আমি আমি কিন্তু এখানে 10 নম্বর অঙ্কটিকে বাদ দিতে চাই না, কারণ এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টার মধ্যে না, এই 8টার মধ্যে এই 4টি করলেই মূলত, আর উপরে যে সবগুলো আমি দাগিয়ে দিয়েছি ওইগুলা যদি করে ফেলো, তাহলে তোমাদের কাছে আজকের এই অঙ্কটা সহজ মনে হবে। এই অধ্যায়টা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। দেখি তো আমরা মোট কতটি, এই অধ্যায়ের বেসিক হিসাবে আমরা কতটি নিলাম একদিনে সমাধানের জন্য। অর্থাৎ এই যেগুলো আমি দাগ দিয়েছি, এইগুলা যদি তুমি এখন থেকে বসে শুরু করে সমাধান করা শুরু করে দাও, তাহলে আগামী 1 ঘন্টার পর বা 2 ঘন্টার পর তুমি এই অধ্যায়ের উপর কি হয়ে যাবে,
বাঘ হয়ে যাবে, লায়ন, সিংহ হয়ে যাবে, অর্থাৎ এই অধ্যায় তোমার কাছে তখন পানি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এই অধ্যায়টিকে দেখি মূলত কি কি আমরা দাগ দিয়েছি, কয়টি আমরা মূলত দাগ দিয়েছি। এখানে এই 1টি 2টি 3টি 4টি পেলাম। তারপর আর কোথায় রয়েছে 4টি, তারপর আমরা উপরের দিকে যাই, এই যে 4টির পর 5টি, 6টি, আর কি 6টির পর আর কোথায় রয়েছে 7টি, তারপর 8টি, 9টি, 10টি, 11টি, তারপর 12টি, 13টি, তারপর হচ্ছে 14টি, 15টি, তারপর আর কোথায় এই যে এটা হচ্ছে 16টি, 17টি, 18টি, 19টি, 20টি, 21টি, তারপর হচ্ছে 22টি, 23টি, 24টি, 25টি, 26টি, 27টি, 28টি, 29টি, 30টি। অর্থাৎ এই 30টা অঙ্ক সমাধানের জন্য আমার মনে হয় এই যে 30টা অঙ্ক এখানে রয়েছে, কয়টি অঙ্ক বলেছি আমি তোমাদেরকে? 30টা অঙ্ক। এই 30টা সমাধান করতে হলে আমি মনে করি তোমাদের মোট 2 ঘন্টা প্রয়োজন। কয় ঘন্টা? 2 ঘন্টা প্রয়োজন। ওকে। আর এই 2 ঘন্টার পর এটি সমাধান করার পর তখন তুমি নিজে থেকেই অনুভূতি করতে পারবে যে আমি এই অধ্যায় থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আমি এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন আমি এইটা 10-এর 10 তুলতে পারবো, আমি এই অধ্যায় থেকে 10-এর 10 তুলতে পারবো। এবং এই অধ্যায়টা তোমার কাছে পানি মনে হবে। কি মনে হবে? পানি মনে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে পানি লিখলাম, পানি মনে হবে। ওকে, পানি মনে হবে। অর্থাৎ এই যে 30টা আমি দাগ দিয়ে দিছি, এই 30টাকে তুমি ঝটপট সমাধান করো। আর এই 30টা অঙ্কই হচ্ছে এই অধ্যায়ের বেসিক। জান, হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড বুঝো। আমাদের শরীরে যেমন হৃৎপিণ্ড রয়েছে তেমনি এই অধ্যায়ের হৃৎপিণ্ড হচ্ছে এই 30টা অঙ্ক। এই 30টা অঙ্ক তুমি 3 ঘন্টার ভিতরে সমাধান করে ফেলো বা 2 ঘন্টার ভিতরে সমাধান করে ফেলো, শেষ। একদিনে এক অধ্যায় শেষ, একদিনে এক অধ্যায় শেষ। ঠিক আছে, আমার পড়ালেখার সিস্টেম হচ্ছে মাস্টার মাইন্ড পড়ালেখা, অর্থাৎ একদিনে এক অধ্যায়ের আলোচনা শেষ এবং পরে ওই অধ্যায়ের কিছু সৃজনশীল অঙ্ক, কিছু সঠিক উত্তর নিয়ে আলোচনা, কিছু শূন্যস্থান নিয়ে আলোচনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সংক্ষিপ্ত নিয়ে আলোচনা ইত্যাদি। ঠিক আছে, অর্থাৎ 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 তুমি এই 30টা আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এই 30টা যদি তুমি বুঝে ফেলতে পারো, সমাধান করে ফেলতে পারো, তাহলে এই অধ্যায় তোমার কাছে আর কিছুই না। এই অধ্যায় তোমার কাছে আর কিছুই নাই। এই অধ্যায় থেকে যত বড় সৃজনশীল প্রশ্ন আর দাগ আসুক না কেন পরীক্ষাতে বা ক্লাস পরীক্ষাতে, তুমি সবকিছুই সহজে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। তোমরা যারা এখনো আমাদের কাছে ভর্তি হও নাই তারা সবাই অতি শীঘ্রই ভর্তি হয়ে পড়ো। আমাদের সাথে তোমরা চাইলে প্রতি মাস ব্যাপী পড়তে পারো, অর্থাৎ মাসে 500 টাকা করে দিয়ে পড়তে পারো। সপ্তাহে ক্লাস হবে 3 দিন। অথবা যারা চাইতেছো যে স্যার আমি তো গণিত পারি না, আমার শুধু স্যার গণিতটাকে বুঝাইয়া দেন, আমি শুধু গণিত পড়তে চাই আপনার কাছে, তাহলে তুমি 2000 টাকা রেডি করো। 2000 টাকা রেডি করো আর আমাদের কাছে ভর্তি হয়ে পড়ো। 1 মাসের জন্য না, সারা বছরের জন্য। আর তোমাকে কোনো টাকা দিতে হবে না, মাত্র এই 2000 টাকা দিয়ে তুমি গণিত পরীক্ষায় 1 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমার মেহনত তোমার জন্য অল টাইম জারি থাকবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে ঝটপট 2000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হয়ে পড়ো। এবং গণিত বইয়ের সাজেশন রেডি হয়ে গেছে, চাইলে ওইটা কিনতে পারো 1000 টাকা দিয়ে সাজেশন। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে এমন সব সঠিক উত্তর, শূন্যস্থান, এমন সব সৃজনশীল আমরা দাগ দিয়ে দিয়ে রেখেছি, এমন সবগুলো আমরা বের করেছি যেগুলা থেকে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। চাইলে সাজেশনটা কিনতে পারো আর 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে পড়ো আমাদের কাছে সারা বছরের জন্য। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব।